গেল, ঈদের 2 দিন পরেই বাবার বাড়ির সবাইকে নিয়ে চলে এসেছি ঘুরতে। এসেছিল বোনের বাড়িতে বেড়াবো আর খালার বাড়িতে, কিন্তু এখানে এসে এত আত্মীয় স্বজন যে একের পর এক সবাই দাওয়াত দিয়ে যাচ্ছে। বোনের বাড়িতে একদিন তো অসুস্থতাতেই কাটলো, তারপরে একদিন থাকতে না থাকতেই আবার চলে যেতে হচ্ছে মামার বাড়িতে। আমার সাথে দেখা করতে গিয়ে তো আমার মা বিপদেই পড়ে গিয়েছে, কারণ মামা এত জোর করেছে যে তাদের বাড়িতে একটা রাত থাকতেই হবে। তাই চলে আসলাম মামার আবদার রাখতে মামার বাড়িতে। এটা কিন্তু আমার আপন মামা না, আমার মায়ের ফুফাতো ভাই। সম্পর্কগুলো দূরের হলেও আত্মীয়তার সম্পর্কটা পুরাই রক্তের সম্পর্কের মতো। আর মামি, মামাতো বোন, ওরা কিন্তু অনেক পর্দাশীল, ওরা খাস পর্দা করে, তাই কারো সামনে আসে না। আমার জামাইয়ের সামনেও আসেনি, শুধু আমাদের সামনে এসেছে। এখানে এসে তো শুনি আরেক কাহিনী। আমার মামির ভাইয়ের বউ নাকি ইমার্জেন্সি লেবারে ছিল, তাকে রেখেই আমার মামি এখানে চলে এসেছে আমাদেরকে একবেলা অন্তত আপ্যায়ন করার জন্য। কথায় আছে না, রক্তের সম্পর্কের থেকেও অনেক সময় দূরের সম্পর্ক অনেক বেশি ভালো হয়। আমি শুধুমাত্র আমাদের জন্য এখানে এসে ঝটপট এই রান্নাগুলো করেছে, আর রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছে। গরুর মাংস, ইচা মাছ, তারপরে রোস্ট, আরো 2-3 পদ ছিল, সেগুলো ভিডিও করিনি। শেষে তো দই অবশ্যই থাকবে, নারায়ণগঞ্জ বিক্রমপুর আসলে শুধু দইয়ের উপরেই থাকি। পরে খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার পালা। আসলে আমি তেমন কোনো ভিডিওই করতে পারিনি। আর এই যে বড়াগুলো ভাজছে, এগুলো হচ্ছে আমার মামাতো বোন ওর দুলা ভাইয়ের জন্য ভাজছিল। সন্ধ্যার নাস্তায় এত কিছু দেওয়া হয়েছে, তারপরও ওর মন মানছিল না। ও বলছিল ভাইয়ার জন্য আমি একটু পকোড়া ভেজে দিই আমার নিজের হাতের। তো ও গরম গরম এই পকোড়াগুলো আলুর পকোড়া বানিয়ে নিয়ে এসেছে। তো গরম ছিল, গরমের মধ্যে ঘেমে মেয়েটা বানিয়েছে। আমার জামাইকে বলছিলাম রিভিউ দেন। হ্যাঁ, সন্ধ্যার নাস্তা খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম শেখ রাসেল পার্কের এদিকে। ওই দিন যখন হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন কিছু কাচের আইটেম দেখেছিলাম, সেগুলোই কেনার জন্য এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি একটা ভ্যানও ছিল না, কারণ যেহেতু প্রচুর বৃষ্টি ছিল। তাই আর কি করার, কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বাড়িতে চলে যাই। আর তেমন কিছু খাওয়া দাওয়া করে বাসা থেকে এত নাস্তা করে এসেছি যে পুরো গলা পর্যন্ত ভর্তি। তাই একটু পাইচারি করে হেঁটে খাবারগুলো হজম করছিলাম। নারায়ণগঞ্জ আর বিক্রমপুর আমার অনেক বেশি পছন্দ। আমার ছোটবেলার প্রায় বছরের 2-3 বার এখানে আসা হতো, মানে আমার মায়ের নানু বাড়িতে আসা হতো। আমার নানুর বাড়ি তো এতই কাছে ছিল যে হেঁটে হেঁটেই যাওয়া যেত। মায়ের নানু বাড়িকেই নিজের নানু বাড়ি ভাবতাম। মায়ের আত্মীয় স্বজনের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, কারণ আমার দাদা দাদি সেই ছোট্টবেলা আমার রেখে সে আল্লাহর কাছে চলে গিয়েছে। দাদা দাদির আদর কি হয় তা আমি আর আমার ভাই কখনোই বুঝতে পারিনি। ছোটবেলা থেকেই নানা নানির সাথে, নানা বাড়ির আত্মীয় স্বজনদের সাথেই বড় হয়েছে। আমার মায়ের মামারা, মানে আমার ভাইয়েরা, ওনারা আমাদেরকে এত বেশি আদর করেছে, বিশেষ করে আমাকে এত বেশি আদর করেছে, মনে হতো যে ওটাই আমার নানা বাড়ি। সেখানে গিয়ে পানি খেতে পারতাম না, কারণ আমার বড় মাদের বাড়ির ওইদিকে একটু পানিটা স্যালাইনের মতো, সেজন্য দেখা যেত আমার ভাইয়েরা আমাকে পানি কিনে কিনে খাওয়াতো। এখানে দাওয়াত করে এনেছে আমার খালামণি আর হচ্ছে আমার বোন। খালামণি কিন্তু আমার আপন খালামণি না, আমার মায়ের আপন ফুফাতো বোন। তো উনারাই আমাদেরকে দাওয়াত করে এনেছে। বললাম না যে অনেক সময় রক্তের সম্পর্কের থেকেও দূরের সম্পর্কগুলো অনেক বেশি কাছের হয়ে থাকে। আমার বাড়িতে থাকার পর আজকে চলে যাচ্ছি আমার মামারই আপন বোন, মানে আমার খালামণির বাড়িতে, আমার মায়ের ফুফাতো বোনের বাসায়। এই খালামণি আমাদেরকে দাওয়াত করে এনেছে, আজকে তাদের বাড়িতে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আরো ব্লগ আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।